হ্যাঁ, আমার অ্যামাজনের পেজটা দেখা যাচ্ছে কিনা? ওকে ভাই, আপনাদের মধ্যে থেকে আমাকে শুধু একটু একজন রেসপন্স করলেই হবে ভাইয়া, আর আমরা সবাই হচ্ছে মিউট করে রাখি। আমি একটু হচ্ছে ওই এখানে রিফাত ভাইকেই হচ্ছে একটু উনি করি, আর রিফাত ভাই একটু রেসপন্স করুক, আমরা সবাই হচ্ছে মিউট করে রাখি। আচ্ছা আচ্ছা ভাই, তো এইখানে আমরা যেহেতু অ্যামাজন অ্যাফিলিয়েট করব, অ্যামাজন অ্যাফিলিয়েট করতে আমাদের এই যে এই প্রোফাইলটা আসলে তৈরি হবে, অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট। তো এটার জন্য ভাইয়া যেটা করব, তো আমি আমার অ্যাকাউন্ট থেকে হচ্ছে লগ আউট করতেছি, যেহেতু আমার অ্যাকাউন্ট আছে এখান থেকে আর হবে না, সেহেতু আমার এখান থেকে আমি হচ্ছে লগ আউট করে সবাই মিউট করে রাখি। হ্যাঁ, সাউন্ড আসতেছে। আর এখানে আমি আমার অ্যাকাউন্ট থেকে লগ ইন করতেছি, লগ আউট করতেছি। তবে এখানে আপনাকে প্রথমে যেটা করতে হবে, প্রথমে কিন্তু অবশ্যই ভাবে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে একটা অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অবশ্যই একটা অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে এই যে আমাদের একটা অ্যামাজন অ্যাকাউন্ট তো ক্রিয়েট আছে, আমি যেহেতু তাওসির ভাই হচ্ছে অ্যামাজন অ্যাকাউন্ট নিচ্ছি, বা ওনার হচ্ছে আমি অ্যামাজন অ্যাকাউন্টটা নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা যেটা করবো, প্রথমে আমরা অ্যামাজন.কমে যাব। অ্যামাজনে গিয়ে এটা আমার লগ আউট করা, আমি লগ আউট করে দিলাম। আমি এখান থেকে সরাসরি চলে যাব অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট, গুগলে চলে যাব অ্যামাজন, অ্যামাজন অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট, অ্যাসোসিয়েট লগ ইন। আগে অ্যামাজন অ্যাকাউন্টটা নিজে থেকে একটা ক্রিয়েট করে নেবেন। অ্যামাজন যেটা হচ্ছে আপনার কাস্টমার অ্যাকাউন্ট বা যে অ্যাকাউন্টটাকেই বলেন এগুলো, সেটা ক্রিয়েট করে নেবেন আর কি, ওটা করে নিলে সহজ হবে আর কি। তো অ্যামাজন অ্যাসোসিয়েট সেন্টার এখানে চলে যাচ্ছে আমরা। এখানে গিয়ে যাদের অ্যাকাউন্ট থাকবে, আমি আবারও বলতেছি, যাদের অ্যামাজন অ্যাকাউন্ট থাকবে তাদের এখান থেকে স্টার্ট হবে, আর যাদের অ্যামাজন অ্যাকাউন্ট থাকবে না তাদের ওই যে আমার এই অপশনটা যেটা ছিল, এই যে এখান থেকে ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট। তো অ্যামাজন ক্রিয়েট ইওর অ্যাকাউন্টটা একটু দেখাই দিই, শুধু রিকোয়ারমেন্টগুলো কী কী থাকবে। আপনার নেম দিতে হবে, আপনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড। তারপর অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পরেই মূলত এখানে চলে যাব। আপনার অ্যামাজন অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পরে আমরা এখানে চলে যাব সাইন আপ। তো আমরা ধরেই নিচ্ছি যে অ্যামাজন অ্যাকাউন্টটা আলাদাভাবে করব, তারপর অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট যেটা, সেটা এখান থেকে করব। তাহলে এখানে গিয়ে সাইন আপ দিয়ে দিচ্ছি। তবে এখানে বলে রাখি ভাই, চ্যানেলটা আমাদের ভিডিওটা হচ্ছে করার আগে বা ক্লাসটা করার আগে আমরা মনে রাখি এখানে করতে গেলে কি কি লাগবে। মূলত অবশ্যই একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক অথবা একটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক লাগবে। তারপর এখানে আপনাদের পেওনিয়ারের হচ্ছে যে কোডগুলো বা পেওনিয়ারের যে কাজগুলো বা ব্যাংকের যে ডিটেলসগুলো সেটা লাগবে। আর তৃতীয়ত হচ্ছে আপনার ন্যাশনাল কার্ড আইডি অনুযায়ী সব কিছু হচ্ছে ডিটেলসগুলো দিয়ে দেবো। তো আমি এখান থেকে যত দূর পারি আমি হচ্ছে আগে নিয়ে যাচ্ছি, তারপর যেখানে ঠেকে যাবো আমাদের, যেহেতু হচ্ছে তাওসির রিফাত ভাইয়ের হচ্ছে এই অ্যাকাউন্ট নিলাম, ওনার কাছ থেকে শুনে শুনে আমি তথ্যগুলো দেবো, তারপরে যেটা হয় দেখা যাক। তাহলে আমি ভাইয়ের অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি, ওনার নামে অ্যাকাউন্টে লগ ইন করতেছি। এখানে ক্রিয়েট অ্যামাজন অ্যাকাউন্ট, আচ্ছা আমাদের তো একটা অ্যাকাউন্ট, আচ্ছা এখানে ভাইয়েরটা দিয়ে ওপেন করতে হবে। ভাইয়া দেখেন তো ইমেল ঠিক আছে কিনা। তাহলে রিফাত ভাই ইমেল ঠিক, না নতুন জিমেল বলতে এটা দিয়ে আর কি আমাদেরকে আগে লগ ইন করতে হবে, তারপর আর কি। আচ্ছা এটা করতে হবে তারপর। ভাই আপনার অ্যাকাউন্টের নাম কি ছিল, অ্যামাজন অ্যাকাউন্টের নাম কি নামে দেওয়া ছিল? টি এ ও এস রিফাত আর, আচ্ছা পাসওয়ার্ড দিচ্ছি আমি, পাসওয়ার্ড দিচ্ছি
আচ্ছা আমি নেভার করে দিচ্ছি। অয়ন ভাই আপনার ফোন নাম্বারটা একটু দিতে হবে। একটু দাঁড়ান, আমি বাংলাদেশটা একটু সিলেক্ট করে নিই। হ্যাঁ ভাইয়া বলেন। 0162726263569। হ্যাঁ ঠিক আছে তো না? ভাই আপনার ফোনে একটা ওটিপি যাবে, ওটা একটু বলতে হবে। নাইন নাইন ফোর জিরো। আচ্ছা ভাই, এই যে এতক্ষণ আমরা যেটা করলাম ওটা হচ্ছে তাওসির ভাইয়ের হচ্ছে অ্যামাজন অ্যাকাউন্ট দিয়ে জাস্ট হচ্ছে ওনার যে অ্যামাজন অ্যাকাউন্ট আছে এটা ভেরিফাই করে নিলাম। এখন যেটা করব মূলত এখন আমাদের হচ্ছে অ্যাফিলিয়েটের কাজটা শুরু এখান থেকে। এই স্টেপগুলো ফিল আপ করলে আমাদের হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তাহলে এখানে পেওনি নেম বলতে হচ্ছে তাওসির ভাইয়ের যে নামটা থাকবে সেগুলো। আচ্ছা আচ্ছা আমি করে দিচ্ছি। এখানে তাওসির ভাই আপনি আপনার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডে যে নামটা আছে আমাকে একটু বলেন। এমডি এম সব বড় করে দিচ্ছি। এমডি আমরা কোনো এখানে ডট দেওয়া যাবে না, হ্যাঁ। তারপর হচ্ছে তাওসির TAOSI তাওসির রিফাত। এখানে ভাইয়ের অ্যাড্রেসটা লাগবে ন্যাশনাল আইডি কার্ডে যা আছে। হাউস 13 আচ্ছা ইয়া ভাই, ওখানে হালিশহর চিটাগাং আছে না চিটাগাং আছে, কোনটা? আমার স্পেলিং ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা ভাই আমরা হচ্ছে অ্যাড্রেস 2 এটা দিচ্ছি না, অ্যাড্রেস 3 এগুলো আছে লাগবে না, আমরা একটা দিলে হয়ে যাবে। সিটি তো আপনার চিটাগাং। সিটি বলতে আসলে একটা অন্যজনের জন্য বলি, সিটি বলতে ওনার জেলাটা বোঝায় আর কি, ওনার জন্য ওটা ওকে দিলে হবে। স্টেট অথবা প্রভিন্স, এটা হচ্ছে আমরা হচ্ছে ওনার যে শহরটা এটাই আমরা দিয়ে দেবো। মানে জিপ কোডটা বলেন। 4216। হ্যাঁ হ্যাঁ এটা আমি চেঞ্জ করবো, এটা বি করে দিই। আচ্ছা তাওসির ভাই আপনি যে ওই অ্যামাজনে অ্যাফিলিয়েটটা করছিলেন ওই কাজটার কি অবস্থা? তাওসির ভাই এখানে আপনার ফোন নাম্বারটা আবার একটু দিতে হবে। 88 8
দেখতে পারতেছি, এখানে দেখতে ভাই 880 হ্যাঁ ভাই পাওয়া গেছে। আচ্ছা ভাই নাম্বারটা বল 01-0627-263-569। এখানে ভাই দেবো হু ইজ দ্য মেইন কন্ট্যাক্ট অফ দিস অ্যাকাউন্ট, আমরা এটাই রেখে দেবো ভাইয়া, দ্য পেনিয়ার লিস্টেড অ্যাবভ, তার মানে আপনি, ঠিক আছে। এখানে আমরা অন্য কাউকে দিচ্ছি না, এখানে আপনারটাই থাকবে। নেক্সট। আচ্ছা জিপ কোডটা আবার বলতে যাচ্ছে ভাই আরেকটু, 44216। আচ্ছা পরে চলে আসছে ভাই, এই জায়গাটা একটু আমাদের সবারই সমস্যা হয়, মানে এখানে ইন্টারিয়র ওয়েবসাইট অথবা ইন্টারিয়র মোবাইল অ্যাপস, তো আমাদের তো অনেকেরই মোবাইল অ্যাপসও নাই, আবার কি নেই ওয়েবসাইটও নাই, তো আমরা এখানে ব্লগ সাইটটা ইউজ করতে পারবো। তবে ব্লগ সাইটটা কী হতে হবে তাহলে ভাই, মিনিমাম ভিজিটর থাকতে হবে একটু বেশি। তো এখানে সবচেয়ে ভালো আসলে এটার উদ্দেশ্যটা হচ্ছে এখানে সেটাই বলে, মানে অ্যামাজন অ্যাসোসিয়েট আপনাকে এটাই বুঝাইতে চায় যে আপনি আপনার অ্যাসোসিয়েটটা বা মার্কেটিংটা কোন মাধ্যমে করবেন। অনেকে আছে ইউটিউবে রিভিউয়ের মাধ্যমে করে, যে অ্যামাজনের যে প্রোডাক্টটা থাকবে সেটাকে নিয়ে আপনি কি করবেন, মার্কেটিং করবেন বা এইটা সম্পর্কে রিভিউ দেবেন এবং আপনার ডিসক্রিপশনে লিঙ্ক দেবেন যে এখান থেকে আপনি অ্যামাজন প্রোডাক্টটা কিনতে পারলে একটা সুবিধা পাবেন বা এই সম্পর্কে মার্কেটিং করবেন। অথবা কেউ করে ব্লগ সাইটের মাধ্যমে, কেউ করে ওয়েবসাইটের মাধ্যমে। এখন আপনি কিসের মাধ্যমে করবেন? তো এখন আপনি যদি করেন এখানে আপনাকে অবশ্যই একটা লিঙ্ক দিতে হবে। সে লিঙ্কটা হতে পারে ইউটিউব চ্যানেলের, সে লিঙ্কটা হতে পারে আপনার ব্লগ সাইটের অথবা আপনার ওয়েবসাইটের। এখন তাওসির ভাই কোনটা দিয়ে করবে, এটা হচ্ছে তাওসির ভাইয়ের কাছে ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট লিঙ্ক অথবা ব্লগ সাইট লিঙ্ক যে কোনো কিছু একটা আছে কিনা ভাইয়া, আপনি আমাকে একটু মেসেঞ্জারে দিয়ে দেবেন ওটা। হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে। হ্যাঁ 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 তা রিসিভ করবে ভাইয়া, রিসিভ করবে, এরা সবাইকে রিসিভ করে। আর পরবর্তীতে কতদিন টিকবে এটা একটু সমস্যা হয়ে যায়, কারণ তারাও চায় যে হচ্ছে এখান থেকে কিছু আসুক বা তাদের একটা লাভ আসুক। হ্যাঁ ভাই পাইছি। আমি এখান থেকে তাওসির রিফাত, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে কিনা দেখেন তো একটু। হ্যাঁ ভাইয়া বলেন, শুনতেছি। আচ্ছা ভাই আমি এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। তো তাসির ভাই এখানে যেটা করতে হবে আপনাকে কিন্তু এই ব্লগ সাইডে মিনিমাম হচ্ছে একটু, যদি আপনি এটাতে কন্টিনিউ করেন বা এটা যদি আপনি এভাবে কন্টিনিউ করেন, আপনাকে কিন্তু এখানে বাড়াইতে হবে, ভিজিটর বাড়াইতে হবে। তাহলে অ্যামাজন বুঝতে পারবে যে না আপনি এখান থেকে আসলে তাদের হচ্ছে মার্কেটিংটাকে বা তাদের ব্যাপারটাকে আপনি কন্টিনিউ করতে পারবেন। তা নাহলে কিন্তু এরা একটা সময় গিয়ে যেটা করে, এরা একটা সময় গিয়ে ঝামেলা করে, সেটা হচ্ছে ঝামেলাটা এরকম। এখানে যেটা করবে সেটা হচ্ছে আপনাকে যখন দেখবে যে আপনার এখানে কোনো ভিজিটর নাই বা হচ্ছে ভেরিফাই করার ক্ষেত্রে যখন দেখবে যে কোনো কিছু নাই, তখন কিন্তু এটা ভালোই ঝামেলা করে এবং আপনাকে ব্যান করে দিতে পারে। তখন সমস্যা নাই, অ্যামাজন অ্যাকাউন্ট তো খোলাই আছে, আর একটা দিয়ে খুলে ফেলবেন আর কি, ঠিক আছে। যেমন আমরা হয়তো ভাই একটু পরে গিয়ে বাধাপ্রাপ্ত হবো, বাধাপ্রাপ্ত বলতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঝামেলায় করবো। তো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমি তো দেখাই দেবো, দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায়। আচ্ছা তাহলে আমরা এখানে অ্যাড দিয়ে দিচ্ছি, এখানে নেক্সট। তারপরে ভাই এখানে এই জায়গায় আমরা হচ্ছে এখানে এখানে যেটা কন্ডিশনটা আছে, এই কন্ডিশনটা আমরা একটু চাইলে আপনার পড়ে দেখবেন এই কন্ডিশনগুলো, ঠিক আছে।
এই কন্ডিশনগুলো আপনারা পড়ে দেখবেন যে কন্ডিশনগুলো আপনার সঙ্গে যায় কিনা। তো পড়াপড়ি আসলে পড়লে ভালো, কারণ পরবর্তীতে আপনার ব্যাপারগুলো বোঝা হয়ে যাবে। আর যদি না হয় আপনি আমার মতো করে একবার দেখে দেখে এখানে দিয়ে দেন একবার কন্টিনিউ। তাহলে এখানে আমরা দিয়ে দেবো নো। আর ওয়েবসাইট মোবাইল অ্যাপস ইনস্টল আমরা এখানে, আচ্ছা ভাই আমি একটু পলিসিটা পড়ে দেখি। এখানে নো হবে, কারণ এখানে বলতেছে প্রায়োরিটি অ্যাট দি চিলড্রেন, তো আমি এখানে নো বসাই দিচ্ছি। ভাই দেখা যাচ্ছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা তৌসিফ ভাই? তারপর এখানে হচ্ছে হোয়াট ইজ ইউর প্রিফার্ড অ্যাসোসিয়েট স্টোর আইডি। তো আপনি এখানে কি দিবেন ভাইয়া? এখানে হচ্ছে আপনার যে অ্যাড্রেসটা থাকবে, অথবা আমরা কোনটা দিলাম, আমাদের যে হচ্ছে আপনি যে আইডিটা দেখতে যাচ্ছেন, মানে আপনার আইডিটা কেমন নাম হবে। ধরে নিলাম এখানে তাওসির ভাই দিতে ছিল, তাওসির মানে আপনার একটা সাজেস্টেড নেম চাচ্ছে যে আপনি কোন টাইপের আপনার আইডিটা যাচ্ছেন। তো তাওসির ভাই আপনি বললে আপনারটা বলেন কি কোন টাইপের নাম দিতে যাচ্ছেন। যদিও তারা ওরকম দিবে তার সিওরিটি নাই, তারা ওটাও দিতে পারে, না হলে অন্যটা তারা চেঞ্জ করে দিতে পারে। হ্যাঁ ভাই দেওয়া যাবে। তাহলে আমি দিলাম তাওসির, তাওসির রিফাত, তাওসির রিফাত এটা আমি দিয়ে দিলাম ভাইয়া, কিন্তু ওরা নিতেও পারে না নিতেও পারে, ওরা ওদের মতো করে নিয়ে নেবে আর কি। হ্যাঁ তাওসির রিফাত এটা আমি দিয়ে দিলাম। তারপরে এখানে আপনার ব্লগ সাইট লিস্ট, যেটা আপনার আমার অলরেডি নিয়ে নিছে, আর এটা হচ্ছে আমাদের হোয়াট আর ইউর ওয়েবসাইট আর মোবাইল অ্যাপস। তো আমরা এখানে যেটা ইউজ করলাম আমাদের যে ইউটিউব চ্যানেলটা, আমরা সেটাই এখানে দিয়ে দিব। এখানে ভাই একটা ছোট একটা কন্টেন্টের মতো লিখতে হবে যে হোয়াট আর ইউর ওয়েবসাইট আর মোবাইল অ্যাপস অ্যাবাউট। আমরা আপনাকে এখানে বুঝাইতে হবে যে হচ্ছে আপনার এখানে অনেক পরিমাণ ভিজিটর আছে। তো যেমন আমি এখানে দিতে চাচ্ছি এরকম যে আই হ্যাভ এ পপুলার ওয়েবসাইট। আমি একটু সবাইকে মিউট করে দিচ্ছি, সাউন্ড আসতেছে তো। আই হ্যাভ পপুলার ওয়েবসাইট in Bangladesh with ধরে নিচ্ছি হচ্ছে 1K প্লাস ভিজিটর দিয়ে দিচ্ছি, 1K প্লাস রেগুলার ভিজিটর and দিয়ে দিচ্ছি and get lost আসলে ভাই এটার ব্যাপারটা হচ্ছে মূলত যেটা হচ্ছে এখানে একটু উপস্থাপন করা যে আপনি যে আসলে ব্লগ সাইট দিয়েছেন সেটা কীরকম ভিজিটর আসে বা না আসে। আপনি যদি ইউটিউব চ্যানেল দিতেন তাহলে বলতেন যে আপনার এরকম সাবস্ক্রাইবার আছে, যেন তারা আসলে বুঝতে পারে যে আপনাকে দিতে হবে, বা আপনাকে আসলে এমন একটা ফর্ম ফিল আপ করা, একটা রিকোয়ারমেন্ট ফিল আপ করা আর কি। তাহলে ভাই এখান থেকে আমরা ওটা দিয়ে দিচ্ছি। আমি এরকম একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিলাম যে তাওসির ভাইয়ের হচ্ছে রিকোয়ারমেন্টটা এরকম, বা ওনার ইউটিউব চ্যানেলটা এরকম, বা আচ্ছা লস অফ দ্য ইউজ ইন এভরিডে। তো এখানে ভাই এতটুকু দিয়ে দিচ্ছি, আমি আর দিলাম না। আপনি তাওসির ভাই এগুলো কিন্তু হচ্ছে আপনি যখন করুন এগুলো বাড়াই দিবেন আর কি, ঠিক আছে। তারপরে এখানে চলে আসলো হুইজ অফ দ্য ফলোইং টু বি বেস্ট ডিসক্রাইব ইউর ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপস। তো আমরা এখান থেকে কোনগুলোতে দেবো হয়ে, মানে আপনি কোনটার প্রতি হচ্ছে কোনটাতে ফোকাসটা বেশি রাখবেন। তো আমরা এখান থেকে তাওসির ভাই এটা আপনার উপর ছেড়ে দিচ্ছি, বলেন আপনি কোন টপিকটার প্রতি হচ্ছে বেশি জোর দেবেন। মানে আসলে এটা রিকোয়ারমেন্ট, আসলে এটা খুব একটা যে ভেরি করবে তা না ভাইয়া, ঠিক আছে। তো আমি এখানে যেহেতু হচ্ছে কি দিয়ে দিচ্ছি, কম্পিউটার সফটওয়্যার অ্যান্ড টেকনোলজি দিয়ে দিই, অথবা যে কোনো কিছু একটা দেওয়া যাবে।
তো তারপরে আবার সেকেন্ড অপশন আছে যে সিলেক্ট সেকেন্ডারি টপিক। সিলেক্ট সেকেন্ডারি টপিক কী করবেন, তো এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে যে কোনো কিছু একটা দেওয়া যায়। তো আমি এখান থেকে দিচ্ছি গেমিং। আচ্ছা, গেমিং দিয়ে দিলাম। তারপরে হোয়াট টাইপ অফ অ্যামাজন টাইপস ডু ইউ লিস্ট ইন ইউর ওয়েবসাইট। এগুলোতে যেগুলো করে হয় এগুলোতে যেহেতু ফ্রিতে পাচ্ছে একবারে সবগুলো দিয়ে দেবো, ঠিক আছে। কারণ এখানে তো আর কমা বাড়া নেই যে 5টা দেওয়া যাবে 4টা দেওয়া যাবে, আমরা যতগুলো পারি দিয়ে দিচ্ছি। এগুলো কম দিলেও সমস্যা নেই, বেশি দিলেও কোনো সমস্যা হবে না। তো এখানে আমরা একটু বাড়াই দিই, কোনো প্রকার এখানে সমস্যা হওয়ার কথা নয়। তো এখানে তারপরে চলে আসলো যে সিলেক্ট প্রাইমারি টাইপ। আপনি কোন টাইপের ক্যাম্পেইনটা কোন টাইপের করবেন। তো ক্যাম্পেইনটা আমরা কোন টাইপের করবো ভাইয়া, আমরা এখানে কন্টেন্ট নিশ অথবা কম্পারিজন শপিং ইঞ্জিন বা এখানে যেটা দিয়ে দিই আমরা এটা দিয়ে দিই ভাইয়া, কন্টেন্ট আর নিশ ওয়েবসাইট। কারণ আমরা এটার উপর তো ব্লগ করে তারপরে তো মার্কেটিং করবো, তাই না। তারপরে এখান থেকে দিয়ে দিচ্ছি পরেরটা, দিয়ে দিচ্ছি হচ্ছে পরেরটা কোনটা দেওয়া যায়। পরেরটা আপনি ব্লগও দিতে পারেন অথবা এখানে আছে কুপনস আর ডিলস ওয়েবসাইট। আমরা শপিং দিয়ে দিচ্ছি, শপিং ইঞ্জিন, ঠিক আছে ভাই। এখানে দিচ্ছি। এরপরে চলে আসে ট্রাফিক মনিটাইজেশন। ট্রাফিকগুলোর মধ্যে আপনি কোন কোন সাইট মানে কোন সিস্টেমে আপনি হচ্ছে ট্রাফিকের মনিটাইজেশনগুলো নেবেন আর কি। তো আমরা এখান থেকে এখানে আমাদের অনেকগুলো আছে, শপিং মল বা পেড বা এগুলো কোনগুলো দিবেন আর কি। আপনি এখানে তো ধরে নিলাম যে হচ্ছে ডিসপ্লে, এখানে আছে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, সোশ্যাল নেটওয়ার্ক, এসইও, ব্লগ, লিড জেনারেশন, তারপর আপনি ইমেল মার্কেটিংও দিতে পারেন। এগুলো আপনি দিয়ে দেন, এগুলো আমি দিয়ে দিলাম। তারপর এখানে চলে আসলো ভাইয়া যে হচ্ছে হাউ ডু ইউ ইউটিলাইজ ইউর ওয়েবসাইট অ্যাপস জেনারেট ইনকাম। তো এখান থেকে আমরা কি দিছিলাম ভাই, অ্যাফিলিয়েট দিছিলাম অথবা ই কমার্স অথবা অনলাইন রিটেল। এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে ই কমার্স অথবা অনলাইন রিটেল দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলাম, পরেরটা হচ্ছে এটা দিয়ে দিচ্ছি, ই কমার্স অথবা অনলাইন রিটেল। তারপর হাউ ডু ইউ ইউজুয়ালি বিল্ড লিঙ্কস। এই যে এটার কথা বোঝাচ্ছে ভাই যে আমরা কিসের মাধ্যমে লিঙ্কটা হচ্ছে বিল্ড করবো। তো আমরা তো মূলত কন্টেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে করবো, তাই না। তো আমরা কন্টেন্ট ম্যানেজমেন্টটা দিয়ে দিচ্ছি, যেহেতু আপনি ব্লগ ইউজ করছেন আমরা কন্টেন্ট ম্যানেজমেন্ট দিয়ে দিচ্ছি। তো তারপর এখানে হাউ মেনি টোটাল ইউনিক ভিজিটর্স ডু ইউ ওয়েবসাইট অ্যাপস গেট পার মান্থ। তো আপনি সর্বনিম্নটা যেটা ভাইয়া ফ্রম 1501 থেকে 5000 এটা আপনি দিয়ে দেন, এখান থেকে আপনি এটা দিয়ে দেন। আমি এটা দিলাম। হোয়াট ইজ ইউর প্রাইমারি রিজন ফর জয়নিং অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রাম। তো এটার সহজটা হচ্ছে কি, টু মনিটাইজ মাই সাইট, ঠিক আছে ভাই। আপনি এটা দিয়ে দেন যে টু মনিটাইজ মাই সাইট, তার মানে যাতে এখান থেকে ভিজিটর নিয়ে এসে আপনি আপনার সাইটটা কি করতে পারেন, ভিজিটর বাড়াইতে পারেন এবং মনিটাইজেশন করে নিতে পারেন। তো আমরা এখান থেকে এটা দিয়ে দিচ্ছি। এখানে একটা কথা বলি, যেহেতু আচ্ছা তাহসির ভাই আপনার তো ওইটার মধ্যে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাও মনে হয় ক্রিয়েট করেন নাই, তাই না। তাহলে আমরা এখানে আদার্স দিয়ে দিচ্ছি, যদি মনিটাইজেশন হয়ে যাইতো তাহলে আমরা ওটা দিয়ে দিতাম, বা এমনিতেও কিন্তু আমরা ওটা দিতে পারবো। বাট আমরা চাচ্ছি যে যেহেতু আমাদের মনিটাইজেশন হয় নাই সেহেতু আমরা ওটা কী করে দিই ভাই, আদার্স দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিলাম হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস। আপনি সহজভাবে দিয়ে দেন যে হচ্ছে ফ্রম অ্যামাজন ওয়েবসাইট.com অথবা অনলাইন সার্চ। আমি অনলাইন সার্চ দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে এটা এখন এই ক্যাপচাটা ভাই আমাদের ফিল আপ করতে হবে। আগে এগুলো দেখে নেবো সব কিছু ওকে আছে কিনা। আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস ভুল দেখাচ্ছে, সেটা হচ্ছে প্লিজ ইন্টার অনলি অ্যালফাবেটস অ্যান্ড নাম্বারস। আচ্ছা, আমরা স্পেস দিয়েছি, কোনো স্পেস হবে না। আর এখানে একটা নাম্বার দিতে বলতেছি, তো তাওসিফ ভাইয়ের নাম্বারের 16 দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন ঠিক আছে। এখন আমি এদিকে সবগুলো আমার ঠিক আছে, আমি ক্যাপচাটা ফিল আপ করে দিচ্ছি। ক্যাপচা হচ্ছে 33F5BC। সব আমাদের এগ্রিমেন্ট সব ওকে আছে, দিয়ে দিচ্ছি নেক্সট। আচ্ছা, এখন ভাই আমাদের এখানে অনেকগুলো চলে আসছে। এখন এখানে গিয়ে এই জায়গাটায় আমাদের যে তাওসির ভাইয়ের ইয়েটা হচ্ছে এটা, ভাই আপনার অ্যাসোসিয়েট আইডির নেমটা হচ্ছে এটা 6 জিমেল আসছে না, হ্যাঁ ওখানে ওটা চলে যাবে। তো এখান থেকে যাওয়ার পর এখন আমাদের এখানে বলা হচ্ছে ইন্টার ইউর পেমেন্ট অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন।
তো আমরা এটা সাথে সাথে দিয়ে দেব, ঠিক আছে ভাই। আমি যদি এখান থেকে স্টপও করে দেই, তাওসির ভাই একটু সবাই বুঝে দেখি, আমি যদি এখান থেকে স্টপও করে দেই তাহলে কিন্তু তাওসির ভাইয়ের অ্যামাজন অ্যাফিলিয়েটটা তৈরি হয়ে যাবে, বাট পেমেন্ট অপশনটা বাকি থাকবে। পেমেন্ট অপশন বাকি যদি থাকবে তখন এখানে কি হবে, ভাইয়া পরবর্তীতে অ্যাড করে নেবে। তো আমি যতদূর পারি ওইটা দেখাই দিই, না হলে তো আমাদের তো অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট হয়েই গেছে, ঠিক আছে, মানে আমাদের প্রোফাইল কমপ্লিট। তো জাস্ট স্টার্টিং ইউজিং অ্যাসোসিয়েট সেন্টার এটা আমাদের বাকি আছে। তো আমরা এখান থেকে নাও অপশনে ক্লিক দিচ্ছি। ভাই কিন্তু চাইলে লেটার করেও আপনি পরবর্তীতে কি করতে পারতেন, এগুলো করতে পারতেন। তাহলে আমি এখানে ভাইয়ের হচ্ছে ইয়ারটা দিয়ে অ্যাকাউন্ট করে জয়েন করে ফেলি। পাসওয়ার্ডটা দিচ্ছি এটা কোন পাসওয়ার্ড, ওই যে যেটা দিয়ে ভাইয়ের হচ্ছে অ্যাকাউন্টটা খুলছিলাম সেটা আর কি। ভাইয়ের কাছে সম্ভবত আবার একটা কোড যাবে। ভাই ফোন নাম্বারটা আরেকবার 016627263 569। ভাই একটা কোড যাবে। 214289। ওকে, এই যে ভাই এখন আমাদের হচ্ছে যে পেমেন্টের যে ব্যাপারগুলো এগুলো চলে আসছে, ঠিক আছে ভাই। তো এখানে এখন চলে আসার পর এখান থেকে আমরা যে অপশনটা চয়েস করব আর কি, এখন এখান থেকে আমাদের পেমেন্টের অপশনটা চলে আসবে। তো তাহসিল ভাই আমি আপনার যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট তো সব আছে, আপনারা তো পেমেন্টের অ্যাকাউন্টও করছেন তাই না? তাহলে আমি আপনার ওখান থেকে ওটা নিয়ে নেব আর কি। মানে এটা হচ্ছে বোঝাচ্ছে ভাইয়া যে এখানে তিনটা অপশন আছে, এটার ব্যাপারটা হচ্ছে আপনি সর্বনিম্ন কত ডলার হলে উঠাইতে চাচ্ছেন এইটা আর কি। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি পে মি ডিরেক্ট ডিপোজিট 10, ঠিক আছে ভাইয়া। তো এখানে ব্যাংক লোকেশনটা দিতে হবে, এখানে যে ব্যাংক লোকেশনটা আসবে এখানে আমি এটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দিয়ে এখানে আমাদের এখন পিওনিয়ার অ্যাকাউন্টে যাইতে হবে, ঠিক আছে, কারণ এখান থেকে গিয়ে পিওনিয়ার অপশনে যেতে হবে। তো এখানে আমি ক্লিক করতেছি না, আমি শুধু একটা জিনিস দেখাচ্ছি ভাইয়া, যেহেতু তাওসির ভাইয়ের আমি অ্যাকাউন্ট করতেছি। তাওসির ভাই আমি একটু বলে দিই, যেহেতু আপনার অ্যাকাউন্টটা করতেছি আমি হচ্ছে এটা যতটুকু আগানো যায় ততটুকু করে দিয়ে আমি স্টপ করে দেবো, আপনি আপনার মতো করে দেবেন। আমি শুধু আমার পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে ব্যাপারটা দেখা দিচ্ছি, বুঝতে পারবেন না? আচ্ছা, তাহলে যেহেতু আপনার অ্যাকাউন্ট আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটাতে নিতে গেলে আমাকে ওটা ঢুকতে হবে, সব কিছু কোড টোড সব জানতে হবে, তার মানে আমি ওই ঝামেলার মধ্যে যাচ্ছি না, আমি আমারটা দিয়েই দেখাই দিচ্ছি। তাহলে যেটা করতে হবে এখান থেকে আমরা পেওনিয়ার অ্যাকাউন্টে চলে যাব, মানে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে যে যার পেওনিয়ার অ্যাকাউন্টে অ্যাড করবেন সেটা তবে পেওনিয়ার অ্যাকাউন্ট আগে থেকে অ্যাড করে রাখতে হবে আর কি। তো পেওনিয়ার অ্যাকাউন্টে যাচ্ছি আমার। তো সেটা দেখা যাচ্ছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আমার পেওনিয়ারে চলে যাচ্ছি। তো এখানে লগ ইন করতেছি। আচ্ছা ভাই, এখানে যে হচ্ছে ওই যে আমাদের এখানে অ্যামাজনে যে জিনিসটা চাচ্ছে আর কি, এই যে এই জায়গায়
আমাদের যে জিনিসটা আছে সিলেক্টটা যাচ্ছে ব্যাংক লোকেশন, তো আমরা কিন্তু আমাদের ব্যাংক লোকেশনটা জানি না, ঠিক আছে ভাইয়া? তাহলে ব্যাংক লোকেশনটা জানার জন্য আমরা আমাদের পিএনএর অ্যাকাউন্টে এই যে এখানে গিয়ে আমাদের এখানে অপশনটা আছে, আমরা এখান থেকে আমরা এখানে রিসিভে গিয়ে গ্লোবাল পেমেন্ট সার্ভিস এখানে ক্লিক করলেই দেখবেন যে হচ্ছে আমাদের ব্যাংকের যে অ্যাড্রেসটা, মানে আমাদের যে অ্যাকাউন্ট আছে এটা ইউএসের কোন অ্যাকাউন্ট কোন ব্যাংকে খোলা আছে সেটা দেখাবে আর কি, মূলত সেটাই লাগবে। আচ্ছা এই যে ভাই এখানে যে অ্যাড্রেসটা আছে না তাফসির ভাই, দেখা যাচ্ছে এখানে যে অ্যাড্রেসটা আছে সেইটা হচ্ছে বসাইতে হবে। তো আসলে এটা তো তাফসির ভাই একটা কাজ করতেছি আমি, যেহেতু হচ্ছে এটা রেকর্ড ইউটিউবে ছেড়ে দিব, তার মানে আমি হচ্ছে এই জায়গাটা শুধু একটু রেকর্ডের বাইরে রাখতেছি। হ্যাঁ, এখান থেকে যা তথ্য শুধু আপনাদেরকে দেখাচ্ছি, এটা রেকর্ডের বাইরে রাখতেছি। তো আমি এটা এখানে হচ্ছে তাদের হচ্ছে রিকোয়ারমেন্টগুলো আছে, ব্যাংকের যে রিকোয়ারমেন্টগুলো এগুলো ফিল আপ করার পর আমি এখানে সাবমিট অ্যান্ড কন্টিনিউ ট্যাক্স এই অপশানে ক্লিক করে দিচ্ছি। এখন এখানে চলে আসছে হোয়াট অ্যাবাউট ইউ, তো এখানে দেবো আমরা ইন্ডিভিজুয়াল ফর ইউএসএ পারপাস আর ইউ ইউএসএ পারসন, এখানে আমরা দিয়ে দেবো নো, এখানে আমরা দিয়ে দেবো নো। তারপর এখানে আর ইউ অ্যাক্টিং অ্যাজ এ ইন্টারমিডিয়েট এজেন্ট অথবা এটা কিছু থাকবে, এখানেও দিয়ে দেবো আমরা নো। তারপর এখানে বলতেছে আমাকে হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন ইনফরমেশন, তাহলে আমি হচ্ছে ভাইয়ের নামটা দিয়ে দিচ্ছি এমডি তাওসিফ ভাই। এখানে আমরা যে নামগুলো ইউজ করবো না কেন সবগুলো হচ্ছে ন্যাশনালিটি কার্ড অনুযায়ী, এমডি তাওসিফ রিফাত, তাওসিফ রিফাত, সিলেক্ট কান্ট্রি আমরা এখানে বাংলাদেশ দিয়ে দিচ্ছি, বাংলাদেশ। এখানে দেওয়ার পর এখন এখানে আমাদের অ্যাড্রেসটা, যে অ্যাড্রেসটা আমরা দিয়ে দিছি, তো আমাদের অ্যাড্রেসটা এখানে আমরা দিয়ে দিচ্ছি মেলিং অ্যাড্রেস, মেলিং অ্যাড্রেস। আর এখানে আমাদের যে অ্যাড্রেসটা আমরা ওখানে দিয়ে দিলাম ভাইয়া, আমাদের বাংলা স্ট্রিট নাম্বার, আমাদের ন্যাশনালিটি কার্ড অনুযায়ী আমরা যেটা দিয়েছিলাম সেটা আবার একটু দিতে হবে ভাইয়া। আর একবার আপনার হচ্ছে স্ট্রিট নাম্বার এবং অ্যাড্রেসটা একটু যদি বলেন। হাউস 13 1 হ্যাঁ ঠিক আছে তো না? তো এখানে এটা দেওয়া শেষ, তো তারপরে চিটাগাং ভাইয়া পোস্টাল কোড ঠিক আছে তো? ওকে, তারপর এখানে দিয়ে গেছি। তারপর এখানে বলা আছে আই হ্যাভ এ নন ইউএস টিন মানে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এটা আমাদের আছে কিনা। তো এখানে আমাদের হচ্ছে আমরা এখানে আই হ্যাভ নো নন ইউএস টিন নাম্বার, আমরা এটাতে হচ্ছে সিলেক্ট করবো না, আমরা এখানে একটাতেও সিলেক্ট করবো না, কোনোটাতে প্রয়োজনে এটা উঠাই দিচ্ছি। এখানে দেখি আমরা একটু কন্ডিশনটা পড়ে যাই, ইফ ইউ নট প্রোভাইড ইট, আমরা একটু কন্ডিশনটা পড়ে নিই ভাই, কন্ডিশনটা পড়ে নিই। তো এখান থেকে আমরা এখানে এই জায়গায় আমরা কোনোটাই সিলেক্ট করবো না, আর এখানে আমরা দিব আই কুড নট হ্যাভ অবটেন টিন ফ্রম লোকাল অথরিটি বিকজ অফ আদার রিজনস, আমরা এটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে সাবমিট দিয়ে দিলাম, ঠিক আছে ভাই, এখানে আমি সাবমিট দিয়ে দিলাম, সাবমিট দিয়ে দিচ্ছি। আর এখানে লোকেশন অফ সার্ভিস প্ল্যাটফর্ম, তো এখানে যতগুলো আছে অল সার্ভিস উইল বি পারফর্ম আউটসাইড দ্য ইউএসএ, আমরা এটা সিলেক্ট করে দিব, কারণ আমরা তো আর ইউএসএ থেকে করব না, আমরা এখানে দিয়ে দিচ্ছি আর কি লোকেশন। তারপর এখানে
সাইন অ্যান্ড সাবমিট, এখানে গিয়ে আমাদের সিগনেচার নেমটা যেটা আমরা সিগনেচারে ইউজ করি, তো তাওসিফ ভাইয়ের নামটা আবার দিয়ে দিচ্ছি, সরি বড় হাতে হয়ে যাচ্ছে, তারপর এখানে ওনার ডেট, ইউ ক্যান মডিফাই দ্য ডেট বিফোর ইউ টু হিট ইউর টাইম জোন। তো আমরা এখানে গিয়ে টাইম জোনটা ভাইয়া হচ্ছে এখানে আসলে মূলত আমরা যেটা করবো, এখানে টাইম জোনটা আমাদের যে বাংলাদেশি টাইম জোনটা আছে এটা তো নেওয়াই আছে, 0 মানে আজকের টাইমটাই নেওয়া আছে, তার মানে আমাদের ঠিক করতে হচ্ছে না। তবে এখানে সেভ অ্যান্ড প্রিভিউ দিয়েছি, তো সেভ অ্যান্ড প্রিভিউ দিলাম। তো এখানে মূলত যেটা ফ্যাক্ট করবে সেটা হচ্ছে এই জায়গাতে গিয়ে আমাদের কিন্তু ফুল ফর্মটা চলে আসতে হবে, হ্যাঁ, যে আমাদের হচ্ছে ফুল যে কান্ট্রিটা আমাদের সে অনুযায়ী সব কিছু চলে আসছে। তো এখানে যদি আমাদের কোনো কিছু ভুল থাকে বা যদি মনে হয় যে আমাদের কোনো কিছু রং আছে, তো আমরা এখান থেকে রাইট করে নিতে পারবো। তো আমি এখান থেকে এই ফর্মটা কী করতেছি, তাহসিফ ভাই আমি আপনার এটা যেটা আসছে আমি স্ক্রিনশট দিয়ে আপনাকে মেসেঞ্জারে পাঠিয়ে দেবো, এটা রেখে দেবেন আর কি, হ্যাঁ, এটা আপনার কিছুটা স্টেটমেন্টের মতো, ব্যাংক স্টেটমেন্টের মতো, তো আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আর কি। এটা একটু সংরক্ষণ করলে ভালো হয়, অনেকে যদি সংরক্ষণ করার প্রয়োজন মনে করে না, কখনো প্রবলেম হয়ে গেলে এই জিনিসটা হচ্ছে ইয়ে করা যাবে আর কি। আচ্ছা আমি স্ক্রিনশট, এটা হবে না, আমি নিমবাস থেকে স্ক্রিনশটটা নিচ্ছি। আমি এটা ক্লাস শেষে আপনাকে স্ক্রিনশট করে ক্লাসে ইয়াতে পাঠাবো, মেসেঞ্জারে পাঠাবো। তাহলে ভাই আমাদের সব কিছু শেষ, এখন আমি এখান থেকে শুধু সাবমিট ফর্ম এটাতে ক্লিক করে দিচ্ছি। আমাদের সব কিছু ঠিকঠাক থাকলে আমাদেরকে সাকসেস দেখাবে। আচ্ছা ইয়া ভাই ভেরিফাইড হয়ে গেছে, হ্যাঁ, এখানে ভেরিফাইড হয়ে গেছে। এখন এখানে আমাকে আর কিছু করতে হবে না, এখানে এখন এক্সিট ইন্টারভিউ, তো আমরা এখানে ক্লিক করে দিই এক্সিট ইন্টারভিউ, এটাতে না দিলেও হবে সরাসরি। এখন এই যে ভাই এখানে চলে আসছে, ঠিক আছে, এখন আমাদের সব কিছু চলে আসছে। এখন আমরা এখানে এই জায়গাতে গিয়ে আমাদের আর কিছুই করতে হবে না, আমি সরাসরি এখান থেকে এখন অ্যামাজন অ্যাফিলিয়েটে গেলে আমি দেখতে পারবো যে হচ্ছে তাওসির ভাই এখন আপনি একটু কষ্ট করে আপনার হচ্ছে অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করেন, আপনি অ্যামাজন অ্যাকাউন্টে লগ ইন করেন। আচ্ছা একটু রিফ্রেশ করেন, দেখেন কোনো কিছু চেঞ্জ আসে কিনা। আচ্ছা তাহলে আমার এটা দিয়ে আপনাকে ওখানে লগ ইন করতে হবে, তারপর আসবে আর কি। তাহলে এখান থেকে যাচ্ছি, তো যখন কমপ্লিটলি ওইটা হয়ে গেল আমি এখান থেকে তাসিফ ভাই আমি তাহলে আপনার এই অ্যাকাউন্টটা থেকে হচ্ছে লগ আউট দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা আমি এখান থেকে ভাইয়া লগ আউট দিচ্ছি। আচ্ছা দেখি আমি এখানে হোম বাটনে ক্লিক করে দেখি আপনার পুরো ইয়েটা চলে আসে কিনা, কারণ আপনার ওখানে তো করা নেই। আচ্ছা ভাইয়া আপনারটা কিন্তু হয়ে গেছে, হ্যাঁ আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে আর কি, গেট স্টার্টেড। ওকে ভাই সব কিছু ওকে আছে এখন। তো আমরা এখান থেকে শুধুমাত্র আপনি যখন অ্যামাজনে যাবেন তখন দেখাবে, তো আমি এখান থেকে লগ আউট করে দিচ্ছি ভাই, সাইন আউট করে দিচ্ছি। আচ্ছা এখন আমি আমার অ্যাকাউন্টটাতে বাকি কাজগুলো দেখাচ্ছি, তাওসিফ ভাই ঠিক আছে কিনা? ওকে তাহলে আমি আমার অ্যাকাউন্টটাতে যাচ্ছি এবার। আচ্ছা আমি একটু রিফ্রেশ দিই। আচ্ছা এখান থেকে
আমি আমার অ্যামাজন অ্যাফিলিয়েটে যাই। আমার অ্যাকাউন্টে চলে আসলাম, ঠিক আছে। তো তাহসির ভাইয়েরও যখন হচ্ছে অ্যাকাউন্টটা উনি কমপ্লিটলি করে ফেলবে, তাহসির ভাই আপনার এই অপশনটা চলে আসবে কিন্তু, ওকে, এটা কিন্তু চলে আসবে। আপনি একটু আমি থাকতে একটু ট্রাই করে দেখতে পারেন আর কি। তো এখান আগের মতোই আছে, এটা চলে আসছে তাই না? ওকে ভাইয়া, তাহলে এবার আমি আমার এখান থেকে দেখাই দিচ্ছি। আচ্ছা ভাই, এবার হচ্ছে আমাদের যখন এটা হয়ে যাবে, এবার আমরা মার্কেটিং এর ব্যাপারগুলোতে। তো আপনারা কন্টেন্ট মার্কেটিং বা অন্যান্য মার্কেটিং এগুলো বলবো না, এগুলো আপনারা আপনাদের মতো স্টাইলে মার্কেটিং করবেন, সমস্যা নেই। বাট এখান থেকে গিয়ে যখন আমরা কোনো প্রোডাক্টে যাবো ভাই, যখন আমরা কোনো প্রোডাক্টে যাব বা কোনো প্রোডাক্ট মার্কেটিং করব, তার আগে আমরা দেখে নেই যে অ্যামাজন তার হচ্ছে প্রোডাক্টের উপর, অ্যামাজন তার হচ্ছে কোন প্রোডাক্টের উপর কত কমিশন দেয়। তাহলে আমরা যদি এখানে যাই অ্যামাজন, অ্যামাজন অ্যাফিলিয়েট কমিশন রেট 2021, এটা যদি আমরা দেখি, এখান থেকে আমরা আইডিয়া নিতে পারবো যে আমাদের তাহলে আসলে মূলত এটা কেন নিচ্ছি ভাই, কারণ আমরা যে অফারটা প্রমোট করব সেটা কোনটাতে কমিশন বেশি সেটার উপরেই না আমরা করব, তাই না? আমাদেরকে কমিশন রেটগুলো একটু দেখতে হবে। আমরা এমনি এমনি হচ্ছে কোনো কমিশন এখান থেকে দেবো না আর কি। আচ্ছা ভাই, এই যে এখানে দেখাচ্ছে যে আমাদের হচ্ছে এখানে যে অপশনগুলো আছে এপ্রিল 2021 সেটা থেকে তারা বোঝাচ্ছে যে ফার্নিচার, হোম ডেভেলপমেন্ট, এই ক্যাটাগরি যেগুলো আছে সেগুলোতে 8% থেকে 3% পর্যন্ত কমিশন দেবে মোট পেমেন্টের, মানে মোট হচ্ছে প্রাইসটার এত % কমিশন দিবে। তারপর হেডফোন, বিউটি, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, বিজনেস, এগুলোর উপর 3%। তো ভাই আপনারা এটা দেখতে পারেন আর কি, আপনারা নিজেরা সার্চ দিলেও দেখতে পারবেন। তো এইটার উপর কমিশন করে, তার মানে আমরা যদি এখান থেকে, তার মানে বোঝা যাচ্ছে সবচেয়ে বেশি কমিশন দিচ্ছে কে ভাইয়া? ফার্নিচার এবং হোম ডেভেলপমেন্টের যে ক্যাটাগরিগুলো আছে, গার্ডেন, পেটস প্রোডাক্ট, প্যান্ট্রি, এই যে প্রোডাক্টগুলো আছে এগুলোতে বেশি। তারপর হচ্ছে মোবাইল ফোন, তারপর বিউটি মানে হচ্ছে মেয়েদের যে প্রোডাক্ট, বিউটি প্রোডাক্টগুলো আছে সেগুলো, বিজনেস ইন্ডাস্ট্রিজ, এগুলোর উপর কমিশন বেশি। তো সবচেয়ে বেশি এখান থেকে আপনি কিন্তু আবার একটা দিক দিয়ে চিন্তা করতে পারেন যে হচ্ছে যেমন হচ্ছে গাড়ি, এই যে এখানে পুরো ডিটেলসটা দেওয়া আছে। সবচেয়ে বেশি কমিশনটা আছে লাক্সারি বিউটি এবং অ্যামাজন কয়েন্স, এগুলোর উপর কমিশন বেশি। তো ভাই চাইলে এটার স্ক্রিনশটও রাখতে পারেন, অথবা ভিডিওতে থাকতেছে, আর আপনারা সার্চ করলে তো খুঁজে পাবেনই। তো এখান থেকে তো ধরে নিচ্ছি যে লাক্সারি বিউটি, তো আমি এই প্রোডাক্টের উপর একটা কি করব এখন মার্কেটিং করব, অথবা ফার্নিচার, হোম, এটার উপর যেহেতু 8% আছে, অথবা পেট প্রোডাক্টস, আমি এটার উপর একটা অ্যামাজনে গিয়ে মার্কেটিং করতেছি। তাহলে আমি এখানে চলে যাচ্ছি আমার অ্যাকাউন্টে, তো এখানে গিয়ে আমি দিয়ে দিচ্ছি ভাই পেট প্রোডাক্টস, পেট প্রোডাক্টস। এটা দিয়ে দিচ্ছি। তাহলে ভাই এখান থেকে যে জিনিসগুলো আছে তাদের খাবার বা যে কোনো কিছুই থাকুক না কেন, এখান থেকে যে প্রোডাক্টটা আপনার পছন্দ হয় বা যেটা আপনি হচ্ছে ক্রয় বিক্রয় করবেন বা যেটা নেবেন, তো এখান থেকে আমি এই খাবারটাই নিচ্ছি ভাই, এই খাবারটা এখন মার্কেটিং করব। এখানে একটু বলে দেই ভাইয়া, যখন আমরা এটার মার্কেটিং করব বা যেটাই করি না কেন, যেটাই হচ্ছে এটা করি, তো এটার সুবিধাটা কি, সেটা হচ্ছে আমরা এখান থেকে যে ভিডিওটা আছে, যে পিকচার, এদের যে ভিডিওগুলো আছে, আমরা চাইলে এই ভিডিওটা কি করতে পারি ভাইয়া, ডাউনলোড করে এই ভিডিওটার উপর একটা ইউটিউবে একটা রিভিউ করে এদের এই ভিডিওটা ইউজ করবো আমরা, ইউটিউবে রিভিউ করে এটার কি করতে পারবো আমরা, ইউটিউবের হচ্ছে ডিসক্রিপশন লিঙ্কে দিতে পারবো, অথবা আমাদের ডিসপ্লে লিঙ্কে দিয়েও এই প্রোডাক্টটা অ্যাফিলিয়েট করতে পারবো। আর সহজ একটা হিসাব যেটা হচ্ছে, সেটা কোনটা, এটা হচ্ছে আমাদের বিভিন্ন লিঙ্কডইন প্রোফাইল বা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়াগুলোতে আছে, অথবা যেগুলো আমাদের হচ্ছে ব্লগ সাইটটা আছে, ওখানে গিয়ে করতে হবে। তাহলে আমরা এখান থেকে কোন লিঙ্কটা মার্কেটিং করব, এই লিঙ্কটা না, কিন্তু এটা কোনো লিঙ্কে না, এটা আমাদের এখন আর আমাদের কাছে
আর এই লিঙ্কটার কোনো মূল্য নেই। আমাদের কাছে মূল্য হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্ক। তো অ্যাফিলিয়েট লিঙ্ক কোনটা? এই যে এখানে অপশন আছে টেক্সট। তো আপনি শুধু এই প্রোডাক্টে শুধু টেক্সটটা নেবেন কিনা, এই লিঙ্ক, তাহলে এই লিঙ্কটাকে আপনার মার্কেটিং করতে হবে। তাহলে যখন মার্কেটিং করতে হবে তাহলে কি করতে হবে, শুধু যদি আপনি টেক্সট নিতে চান তাহলে কিন্তু আপনাকে এই লিঙ্কটা নেওয়ার পাশাপাশি আপনাকে এইটার উপর মানে এই প্রোডাক্টটার উপর আপনাকে কি করে দিতে হবে, একটা কন্টেন্ট লিখতে হবে। তাসির ভাই আমাকে একটু রেসপন্স করবেন, সেটা হচ্ছে এখন যে ব্যাপারগুলো এই যে এই লিঙ্কটা নেওয়ার পরে এইটার উপর আপনাকে ফুললি একটা কন্টেন্ট তৈরি করতে হবে। আপনারা যখন কন্টেন্ট করবেন, আপনি এখন মার্কেটিংটা কীভাবে করবেন, কেমনে করবেন, আপনাকে কন্টিনিউয়াসলি এটার মার্কেটিংটার যে ব্যাপারগুলো আপনারা জানেন যেভাবে করছেন সেটা কোথায় অফ পেজের যে পার্টগুলো আছে সেখানে গিয়ে লিঙ্কডইন বা বিভিন্ন মানে যেখানে যেখানে করা যায় সেখানে সেখানে করে ফেলবেন। আপনি যদি টেক্সটের পাশাপাশি যদি ইমেজ আকারেও নিতে চান, যে ইমেজ মানে ইমেজের মাধ্যমে লিঙ্ক নেবেন, তার মানে ওই যে ভাই শুধু পিকচারটার মধ্যেই ক্লিক করে কোথায় চলে যাবে, লিঙ্কে চলে যাবে। তাহলে আপনি এই পুরো লিঙ্কটাই কী করতে পারেন, কপি করবেন, এটা লার্জ স্মল, তাহলে এই পিকচারটা আপনি ওরকম করে নেবেন। আর যদি মনে করেন আপনি টেক্সট প্লাস ইমেজ এখান থেকে নেবেন, তাহলে আপনার টেক্সটও আসবে প্লাস ইমেজও আসবে। আপনি এখান থেকে লিঙ্কটা কপি করে দেন। তবে সবচেয়ে ভালো হয় ইমেজ এবং টেক্সটের উপর ক্লিক করে লিঙ্ক নিয়ে থাকলে, এরকম করে আপনি আপনার মার্কেটিং করে এটা যেখানেই আপনি পারেন সেখানে এখন মার্কেটিং করে দেন, আর কোনো অসুবিধা হবে না। এবং এখান থেকে আপনার যে হচ্ছে পেমেন্ট বলেন যা অন্যান্য ব্যাপারগুলো বলেন সব আপনার এখান থেকে আপনি সবগুলো শো করতে পারেন, যে রিটার্ন অর্ডার, কে কতটা অর্ডার করলো, কে কী করলো, সব আপনি এখান থেকে পারবেন আর কি। ঠিক আছে ভাইয়া, এইটা হচ্ছে এখন মূল ব্যাপারটা থেকে যাবে, সেটা হচ্ছে মার্কেটিং। আপনার যে মার্কেটিংটা থাকবে এই মার্কেটিং হ্যাঁ ভাই, এটা খুব ইজিলি কন্টেন্ট ছাড়া শেয়ার করা যাবে। বাট কন্টেন্ট দেখলে 2-4-5 লাইনের একটা কন্টেন্ট দেখলে মানুষও বিশ্বাস জন্মে যে না আসলে এটা অ্যামাজনের প্রোডাক্ট এবং এখান থেকে গেলে আসলে কী দেবে, এবং পিকচারটা যতটা আকর্ষণীয় করা যায়। কারণ এখানে কিন্তু আপনাকে সবাই বিশ্বাস করবে এই লিঙ্কটাতে। কেন? কারণ এই লিঙ্কটার মধ্যে কী আছে ভাইয়া, অ্যামাজনের লিঙ্ক আছে, এই যে অ্যামাজন। আর এটা যদি আপনাকে করে কি bitly.com করে ফেলা শর্ট করে, এটা আপনারা কখনো করবেন। আপনারা এক্স্যাক্ট এই লিঙ্কটাই শেয়ার করবেন, পাশাপাশি এইটার সুন্দর একটা ছবি নেবেন, অথবা এই ভিডিওটাকে ডাউনলোড করে এইটার উপর আপনি কি দিতে পারেন, লিঙ্ক দিতে পারেন, ফেসবুকে টুইটারে যেখানেই দেন এটার উপর দিতে পারেন। অথবা এখান থেকেই কোনো পিকচার নিয়ে আপনি সেটার উপর হেডলাইনটা সিলেক্ট করে অথবা এই পিকচারটা নিয়ে আপনি কি করে দিতে পারেন, যেটা আপনার ভালো লাগে সেটার উপর একটা পিকচার করে দিতে পারেন আর কি মানুষকে। যে হ্যাঁ না হ্যাঁ 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 ওখানে এক্স্যাক্টলি ওখানেই ছোটোখাটো একটা কিছু লিখে পোস্ট করে দেন, কোনো সমস্যা নেই। এবং হ্যাঁ হ্যাঁ এবং এটা একটু একটু ভালো করে 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 আর কি। আর তবে আরেকটা সুবিধা আছে, এটার মাধ্যমে কিন্তু আপনি আপনার ব্লগ সাইট অথবা ইউটিউব চ্যানেলকেও কিন্তু কী করতে পারবেন, ভিজিটর আনতে পারবেন কিন্তু। কারণ যখন আপনি এই রিলেটেড রেগুলার কন্টেন্ট এখানে পোস্ট করতে দেখবেন এখানে কিন্তু এই লিঙ্কটাও কিন্তু মানুষ তখন চিনবে যে এখানে গেলে আমাদের প্রোডাক্ট পাওয়া যায়। অথবা আপনার যদি ইউটিউবটা যদি রিভিউ রিলেটেড হয়, তার মানে এদের এই ভিডিওটাই আপনি আপনার রিভিউ ইউজ করবেন, জাস্ট ব্যাকগ্রাউন্ড সাউন্ড আপনি দিবেন। বুঝতে পারছি ভাইয়া? এটা হচ্ছে ভাই, এটা হচ্ছে অ্যাফিলিয়েট। তবে এটা একটা সুবিধা আছে, এটার সুবিধাটা হচ্ছে ওই যেটা বলছিলাম ভাই, যদি আপনি এটা ঠিকঠাক হয় আসে, এখানে খারাপ ভালো মন্দ দুটো মিলে আসে। আমি ভাই নেক্সট ক্লাসে আপনাদের একটা টপিক দিয়ে দেই ভাই, আপনারা যারা অ্যাকাউন্ট খুলছেন আপনারা আজকে অন্যের প্রোফাইলগুলো দেখবেন। অন্যের প্রোফাইল বলতে কোনগুলো ভাই, লিড জেনারেশনের উপর দেখবেন। যেমন আমি যদি আমার প্রোফাইলটা দেখাই, আমি লিড জেনারেশনের উপর সেদিন একটা ব্যাচকে করাইছি, প্রোফাইলটা করার 2 মিনিটের মধ্যে বায়ার রিকোয়েস্ট চলে আসছে এবং অলরেডি আমি 5 থেকে 7টা কি করেছি, 7টা অর্ডারকেও আমি হচ্ছে মানে সেন্ড অফার করছি আর কি। তো আপনারা কিন্তু ভাই ওই লিড জেনারেশনের উপর প্রোফাইলগুলো একটু দেখবেন আর কি, যাতে এরপর দিন আমি লিড জেনারেশনের ক্লাস করালে আপনারা ওখান থেকে একটা কি করতে পারেন, লিড জেনারেশন করতে পারেন। আর ভাই আপনাদের প্রোফাইলগুলোতে এক্সাম দিচ্ছেন কিনা, এক্সাম বা অন্যান্য ব্যাপারগুলো দিচ্ছেন কিনা? না পেইড না ভাই, যে যেমন যেমন এই যে এখানে গিয়ে যেমন আপনি এখানে গিয়ে এই যে এই জায়গায় গিয়ে টেক এ টেস্ট, এখানে দেখেন আমারগুলো দেখাচ্ছে ফাইবার ইংলিশ টেস্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, এগুলো দেখেন দেখাচ্ছে। তারপর আমার ইংলিশ টেস্টে দেখেন ভেরিফাইড দেখাচ্ছে। তার মানে কি আপনি এই যে এখানে গিয়ে টেক এ টেস্টে গিয়ে আপনি যদি এই যে এখানে রিকমেন্ডেড দেখেন, আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যখন পরীক্ষা দিতে গেছি আমার বিদ্যুৎ চলে গেছিলো এবং আমি গুগলে প্রশ্নও খুঁজে পাচ্ছিলাম, তো তখন এখানে কী হয়েছে, ফেল দেখাচ্ছে। মানে এটা আমি যখন তখন ইচ্ছা তখন দিতে পারবো আবার। তারপরে আপনারা মূলত যেটা করবেন, এই যে এখানে গিয়ে
এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট এটা দিয়ে নেবেন, ঠিক আছে ভাইয়া। আর রিকমেন্ডেড যেগুলো মানে আপনার প্রোফাইল অনুযায়ী রিকমেন্ড যেগুলো করবে এগুলো নিয়ে এক্সামগুলো দিয়ে দেবেন, তাহলে আপনার প্রোফাইলটা এরকম ভেরিফাইড দেখাবে এবং বায়ারদের ক্ষেত্রে একটা ভালো একটা নজরে আসবে আর কি, ঠিক আছে ভাইয়া। আর এখানে গিয়ে যেটা হচ্ছে অর্ডারের যে ব্যাপারটা, এখানে এই যে দেখেন এখানে হচ্ছে এই যে আমার এখানে যে প্রোফাইলগুলো আছে এখান থেকে খুব বেশি বেশি করে আর কি ইয়া করে দেওয়া আছে, এখানে ইমপ্রেশনও ঠিক আছে। তো এখানে গিয়ে দেখি বায়ার রিকোয়েস্ট আছে কিনা। আচ্ছা এই মুহূর্তে বায়ার রিকোয়েস্ট নেই, বাট আমি সেন্ড অফার করছি কোটা দেখেন। এই যে B2B লিড জেনারেশন দেখেন এখানে $700 কাজ, $769, আমি $300 চাইছি, 5 দিনে করে দিব, এখনো কোনো রেসপন্স করে না। এই যে এগুলো সব আমি দেখেন শুধুমাত্র কুলার, অন্যগুলোতে আমার এতগুলো নেই, এগুলো এই শুধুমাত্র একদিনের 2 দিনের তফাতে দেখেন যে শুধু একটার উপরে এতগুলো কাজের অফার চলে আসছে। তো লিড জেনারেশনটা কিন্তু ভাই খুব সহজ, একবারে খুবই সহজ। আপনারা যারা কিওয়ার্ড রিসার্চ এবং যারা অ্যানালাইসিস করছেন মানে তথ্যগুলো কি নিয়ে আসা, বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে এক্সেল শিটে সাজাই দেওয়া, এই রকমের কাজটা কিন্তু হচ্ছে ভাই লিড জেনারেশন। তো আপনারা এটা সম্পর্কে একটু আইডিয়া নিয়ে রাখেন। আমি এর পরের ক্লাসটা আপনাদেরকে ইমেল মার্কেটিং এবং লিড জেনারেশন দুইটা একসঙ্গে মানে দুইটা টপিকে একটা টপিক হয়ে যাবে আর কি, ঠিক আছে ভাইয়া। তানভীর ভাই তাহলে আমি হচ্ছে যদি সব কিছু ঠিক থাকে আমি হচ্ছে ক্লাসটা শেষ করতে যাচ্ছি। তো আচ্ছা এখন তানভীর ভাই এখানে যেটা একটা কথা থেকে গেল